এই গরমে হালকা ফুলকা স্বাস্থ্যকর দারুণ টেস্টি কিছু খেতে মন চাইলে আজকে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সুজি দিয়ে দারুণ টেস্টি স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একঘেয়েমি রুটি পরোটা খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আপনারা সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে অথবা ডিনারেও সার্ভ করতে পারেন। স্বাস্থ্যকর এই জলখাবারটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। স্বাস্থ্যকর এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার হাফ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি কিছু সবজি চপ করে নেব। তার জন্য একটা চপার মেশিনে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ, কয়েক টুকরো গাজর, কয়েক টুকরো ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি অল্প বাঁধাকপির টুকরো আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সবজিগুলো সুজির পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন সবজিগুলোকে একদম মিহি করে চপ করে নেব। আপনাদের কাছে চপার মেশিন না থাকলে বটি দিয়ে বা ছুরি দিয়ে একদম মিহি করে সবজিগুলোকে কুচিয়ে নেবেন। আমি সবজিগুলোকে একদম মিহি করে চপ করে নিয়েছি। এদিকে 15 মিনিট হয়ে গেছে। এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে চপ করে নেওয়া সবজিগুলো। সবজিগুলোকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই সুজির মিশ্রণে একটা তড়কা দিয়ে দেব। এই তড়কার জন্য এই রেসিপির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তড়কার জন্য একটা হাতার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি একদম অল্প বিউলির ডাল। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তড়কাটাকে সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। এখন তড়কার হিংটাকে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। সবশেষে এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন বেকিং সোডাটাকে সুজির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু এই নাস্তাটাকে স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এখন এই আপ্পাম প্যানটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আপ্পাম প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আপ্পাম প্যানের মধ্যে অল্প অল্প করে বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু আপ্পাম প্যানটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই এই সময় গ্যাসের ফ্লেমটা অফ রেখে এই কাজটা করতে হবে। এইখানে আপনারা চাইলে বাটারের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বাটারটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। এখন তৈরি করে রাখা সুজির মিশ্রণ থেকে একটা চামচে করে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো বাটি ভর্তি না করে একটু কম করে সুজির মিশ্রণটা দিতে হবে, কারণ এগুলো তৈরি হওয়ার পরে এমনিতেই ফুলে যাবে। সব বাটিগুলোতে সুজির মিশ্রণটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এখন একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টিয়ে নেব। মাঝখানের গুলো আগে উল্টিয়ে নিতে হবে, কারণ মাঝখানের গুলো আগেই হয়ে যায়। তারপর এক এক করে সবগুলো উল্টে দেব। মাঝখানের গুলো হয়ে গেছে, তাই এগুলোকে উঠিয়ে নিচ্ছি।
এরপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব। সব নাস্তাগুলো তৈরি করে একটা প্লেটে টক দই আর গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করে দিয়েছি। এই নাস্তাগুলো খেতে দারুণ টেস্টি হয়, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।